হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের টেটের স্পেশাল ক্লাসে আজকে তোমরা জানো সপ্তাহে এই একদিনই আমি তোমাদের ডাব্লিউবি টেটের ওপরে ক্লাস নিই, কিন্তু আজকে না এনেছি কোনো প্রশ্ন, না এনেছি কোনো টপিক, আজকে এনেছি তোমাদের প্রশ্ন। তাহলে সত্যি কি প্রাইমারি টেট বন্ধ? 24-এ কি প্রাইমারি টেট হচ্ছে না? এরকম অনেক কিছু প্রশ্ন তোমাদের মধ্যে এসেছে, আর সত্যি ঘটনাটা কি সেটা আজকে বলার চেষ্টা করব তোমাদের কাছে। তবে যারা যারা এই সেশনটা দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে এই সত্যতা জানা জরুরি। সত্যটা জানতে হবে, অপ্রিয় সত্য কথা শুনতে হবে, মনকে বোঝাতে হবে এবং সঠিক পথে এগোতে হবে। এইটা ছাড়া আলটিমেট কিচ্ছু হবে না, জীবন শূন্য। তাই প্রত্যেকের কাছে যারা যারা ডাব্লিউবি টেট 2024 পরীক্ষার জন্য আশা করে বসে আছো, তাদের ভবিষ্যৎ কি? তারা আদৌ চাকরি পাবে, না পরীক্ষাটাই বন্ধ হয়ে যাচ্ছে, নাকি আগের সবাইকে রিক্রুট করে তারপরে তোমাদের পরীক্ষা নেবার চিন্তা ভাবনা করা হচ্ছে, নাকি স্কুলগুলোতে কোনো পোস্টই নেই, স্কুলগুলোতে টিচার দরকারই নেই, নাকি আরও স্কুল বন্ধ হচ্ছে? সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রত্যেকে যারা যারা প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট তারা এই ধ্রুব সত্যটা শোনার জন্য প্রস্তুত থাকো। তাই প্রত্যেকে সেশনের লিঙ্ক শেয়ার করো এবং চটজলদি লাইক, এটা আমার কিন্তু চাই আজকে তোমাদের কাছ থেকে। চলো, ধ্রুব সত্য 2024-এ প্রাইমারি টেট পরীক্ষাটা কি হচ্ছে, নাকি সেটা চিরতরে বিদায় নিচ্ছে, প্রাইমারি পরীক্ষা কন্টেক্সচুয়াল বেসিস জবে পরিণত হচ্ছে? এরকম হাজারো প্রশ্ন, হাজারো কথা তোমরা আমাদের করেছো। শুধু আমাদের নয়, বিভিন্ন পেপারগুলো থেকেও এই কথাগুলো কিন্তু প্রকাশিত হয়েছে, আর সেটার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে আজকে এই কথাগুলো বলা জরুরি। চলো চটজলদি 2-4টে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। ফার্স্ট অফ অল, প্রথম কথা হচ্ছে প্রাইমারি টেট 2024 কি পরীক্ষা বন্ধ? আরে ভাই, বন্ধ করা যায় কোনোদিনও? যদি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেট ওটাও তো কমে যাবে সরকারের। কোনটা বুঝতে পারছো নিশ্চয়ই? সব কথা মুখে বলা যায় না। টেট পরীক্ষা নিয়ে মাথা ব্যথা কার আছে গো? কার মাথা ব্যথা আছে? তুমি দেবে তোমার পয়সায় টেট, চাকরি তো নেই এই মুহূর্তে। তাহলে টেট পাস করে সার্টিফিকেটটাকে তৈরি করে রেখে দাও তোমার ঘরে, এবং রোজ সকালে উঠে দেখে নেবে যে আদৌ টেটটা কি সুন্দর আমি পাস করেছি, সার্টিফিকেটটা আমার গোছানো আছে। এটা ভাবছো? তো এই প্রশ্নটা সবার, আমি কাউকে ব্যঙ্গ করে বলছি না, কথাটা বাস্তব। কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিলাম, এখনো ছিলাম মানে এখনো আছি। তো এই কষ্টটা তারাই বুঝতে পারবে যারা শিক্ষকতার জন্য ট্রেন্ড পয়সা খরচা করে বিএড বা ডিএলএড করেছে, তারাই তাদের মনের কথা বুঝতে পারবে। আমিও 2012-13 সেশনে আমিও বিএড করেছি। তাই এই কথাটা ধ্রুব সত্যি হলেও মনকে বুঝিয়ে নিতে হচ্ছে। তোমরা বলতে পারো স্যার আপনি তো পড়াচ্ছেন, একটা ভালো প্ল্যাটফর্মে রয়েছেন, আপনি তো সুন্দর পড়াচ্ছেন। হ্যাঁ, অবশ্যই সুন্দর পড়াচ্ছি, এতে কোনো কষ্ট নেই, পড়াচ্ছি। কিন্তু যে কথাটা বলবো সেটা হচ্ছে বাদবাকিরা সবাই তো এই পোস্টে নেই, তাদের কারো না কারো তো চাকরি দরকারই, সবারই দরকার চাকরি। তাহলে আজকে যারা জমি বিক্রি করে, যারা পয়সা জমিয়ে আজকে বিএড বা ডিএলএড এর মতো ডিগ্রি করেছে, তাহলে তাদের পয়সাটা কি শুধুই নষ্ট হলো? তাদের বয়সটা নষ্ট হলো? তাদের সময়টা নষ্ট হলো? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এই কথাটা আমি জোর গলায় তোমাদের এখানে বলছি। আমি টেট পড়াই, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের বলছি যে 2024-এর টেট পরীক্ষা হবে, কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট কবে হবে সেটা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। কারণ রিসেন্ট কমিশনের তরফ থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক না কেন, আমরা দেখেছি যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট আউট হয়েছে। তার মানে আমরা শিক্ষকতার মতো একটি পবিত্র চাকরির পরীক্ষায় আমরা দেখলাম যে কি ঘটনাটা ঘটেছে, যেটা প্রমাণিত। ভরসা কার উপরে রাখবে?
আজকে শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে আলটিমেট বাদবাকি সমাজের লোকরা কি দেখে এগোবে, কি দেখে তুমি নতুন প্রজন্মকে তৈরি করবে? তো অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আর যারা পরীক্ষা দেওয়ার পর যারা সার্টিফিকেটটা পাবে সেটাও কাজে লাগবে, কিন্তু ইমিডিয়েটলি নয়। কারণ আগের প্রসিকিউট কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন প্রসিকিউটে আসার কোনো সম্ভাবনা নেই। কোনো মনে সান্ত্বনা বলে কিছু নেই, বাস্তব কথাটাকে শোনো। কারণ তোমার আগে 2023-এ যাদের পরীক্ষা হয়েছে তাদের যে অ্যান্সার শিট প্রকাশিত হয়েছে সেই অ্যান্সার শিটের অনেক অ্যান্সার ভুল এসছে, যেটা স্টুডেন্টরা বারবার দাবি করছে এবং তারা কেস ফাইলও করবে কিছুদিনের মধ্যে। দেখে রাখো, আমি বলছি আর কিছুদিনের মধ্যে। তাহলে 23 রিক্রুট কমপ্লিট হলো না, আগের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলো না, তাহলে তোমরা কি রিক্রুটমেন্ট পাবে কি আশায়? পরীক্ষা দিতে পারো, পরীক্ষা তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই, তুমি পরীক্ষা দিতে পারো, আর দেবেই না কেন? তুমি তো ডিএলএড করেছো, তোমার সেই যোগ্যতা রয়েছে, তুমি কেন পরীক্ষা দেবে না? অবশ্যই পরীক্ষা দেবে তুমি। আর সেই যে পরীক্ষা তুমি দেবে সেই পরীক্ষাটা দেওয়ার আগে নিজের মনকে বুঝিয়ে দিও যে আমার শুধুমাত্র টেট নিয়ে চিন্তা করলে হবে না, আমাকে আমার বয়সের মধ্যে যে পরীক্ষার চাকরির পরীক্ষা রয়েছে আমাকে সেইগুলো এগোতে হবে। তাহলে টেটের পাশাপাশি এক একজন হয় না যে আমি শুধুমাত্র টেট দেব আর কিচ্ছু দেবো না। আমি বলবো এই ভুলটা আর করো না। তোমরা টেট পরীক্ষা দিচ্ছ, অবশ্যই দেবে, কিন্তু তার পাশাপাশি তোমার বয়সের মধ্যে, তোমার কোয়ালিফিকেশনের মধ্যে, তোমার নলেজেবলের মধ্যে যদি কোনো জব থাকে তাহলে সেই পরীক্ষাগুলোও কিন্তু তোমরা দাও। এটা কিন্তু ভীষণভাবে জরুরি। প্রত্যেককে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটা আমি তোমাদের বললাম। তাহলে কি দেখলাম? প্রাইমারি টেট 2024-এর পরীক্ষা কি বন্ধ? না, বন্ধ না, পরীক্ষা হবে। 2 নম্বর প্রশ্ন, কিভাবে শিক্ষক নিয়োগ হবে? এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক পরিকল্পনা কমিশন করে রেখেছে। কিসের জন্য? স্বচ্ছতা যাতে বজায় থাকে। স্বচ্ছতা বজায় থাকলো, পরীক্ষা হলো, সবার লাস্টে একটা কথা, রিক্রুটমেন্ট তো হবে, রিক্রুটমেন্ট দেবে তো। কারণ এখনো পর্যন্ত তুমি যদি স্কুলগুলোতে দেখো, আমরা শহরাঞ্চল দেখে বুঝবো না কিছু, প্রাইমারি স্কুল প্রচুর রয়েছে গ্রামাঞ্চলে এবং সেখানে এখন টিচারের অভাব রয়েছে। আর টিচারের অভাবে পড়াশোনাও ব্যাহত হচ্ছে, এবং ব্যাহত হচ্ছে বলে স্টুডেন্টরাও সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই যদি বলো যে পোস্ট নেই স্যার, পোস্ট কি আছে, স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে রিক্রুটমেন্ট কোথায় হবে? কথাটা ভুল। কত বছর রিক্রুটমেন্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে রিটায়ারমেন্ট নেই। স্কুলগুলোতে এখনও প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে নিয়োগের দাবি, অর্থাৎ টিচার নিয়োগ দরকার ইমিডিয়েটলি। কারণ 30:1 রেশিওতে দেখলে সেখানে টিচার অবশ্যই লাগবে। তাই নতুন নিয়মে এখনো কমিশন থেকে বলেনি, পরিকল্পনা প্রচুর কিছু আছে যে কিভাবে স্বচ্ছতাভাবে নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট নতুন নিয়মাবলী প্রকাশ। কি নতুন নিয়মাবলী? কোনো আগে প্রসেস কমপ্লিট হবে, দেন নতুনটাই হবে। নতুন নিয়মাবলীতে কোনো নেই, বিজ্ঞপ্তি রয়েছে, সেটা হচ্ছে 2023-এ যারা যারা প্রশ্ন ভুল বলছো যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের কমিশনকে জানানোর কথা বলা হয়েছে। তাহলে আলটিমেট আমরা এটাই সারমর্ম বুঝলাম যে WB টেট, ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষাটা আমাদের চলছে, চলবে, ভবিষ্যতেও আমরা আরও দেব। কিন্তু রিক্রুটমেন্ট তখনই করা যাবে যখন আগের প্রসেসগুলোকে কমপ্লিট হবে। আর আগের প্রসেস কমপ্লিট না হলে জাম্পিংয়ে এটা করা সম্ভব নয়। তাই 2024 টেটের জন্য প্রস্তুত থাকো তোমরা, ঠিক আছে? প্রিপারেশন নিতে থাকো যে যেখানে পড়ছো। আর তার পাশাপাশি আমি বলবো চাকরির পরীক্ষা, এই শিক্ষকতার চাকরির পরীক্ষা একটা ইমোশন, আর এই ইমোশন নিয়ে খেলা করার অধিকার কারণে, ঠিক আছে? সুতরাং তুমি অবশ্যই এটার জন্য এলিজেবল, তো এটা তুমি রেডি রাখো, কিন্তু এর পাশাপাশি তুমি অন্যান্য পরীক্ষাগুলো তুমি কিন্তু দেখতে থাকো। সিলেবাস কি ফলো করবে? চলো আমি তোমাদের চটজলদি কিছু সিলেবাস একটু দেখিয়ে দিই। যদি আমরা সিলেবাস দেখি তাহলে আমরা কি কি দেখবো সিলেবাসের মধ্যে? দেখো, WB টেটের পেপার 1-এর যে সিলেবাসটা আমাদের রয়েছে সেই সিলেবাস অনুসারে আমরা সবাই জানি CDP আমাদের থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, EVS থাকে আমাদের, বাংলা থাকে, ইংলিশ থাকে, ম্যাথ থাকে। এই 5টাতে আমরা কিন্তু 30 নম্বরে অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা যেমন দিয়ে এসেছি সেটাই কিন্তু এখনও থাকছে। কোনো রকম পরিবর্তন, কোনো রকম চেঞ্জেস এখনও কিন্তু আমাদের হয়নি, এটা এখনও কথার বলার মধ্যে রয়েছে।
সিডিপির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যদি আমরা একটুখানি ভালো করে ফোকাসে রাখি তাহলে দেখব বেশ কিছু টপিক এখানে একদম সিলেবাস ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা এটার উপরে ক্লিয়ার করতে পারো, পড়াশোনা করতে পারো। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশন উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস যার মধ্যে সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার প্যারেন্টস এদের রয়েছে সোশ্যালাইজেশনে। একাধিক থিওরি রয়েছে, যেমন পিয়াজেটের থিওরি, কোহলবার্গের থিওরি, ভাইগোডস্কির থিওরি, এই থিওরিগুলো রয়েছে এবং এই থিওরিগুলো কিভাবে শিক্ষকতার সঙ্গে জড়িত, মানে লার্নিং প্রসেসের সঙ্গে জড়িত, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রয়েছে হচ্ছে কি, রয়েছে ক্রিটিক্যাল তোমার পার্সপেক্টিভে মানে ইন্টেলিজেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা, ঠিক আছে, পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্ট, অর্থাৎ বুদ্ধির চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটাও তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তা শক্তি নিয়ে রয়েছে, ঠিক আছে। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে, লিঙ্গগত বৈশিষ্ট্য নিয়ে এটা আমাদের সিলেবাসে রয়েছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেস অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি অ্যান্ড তোমার রিলিজিয়ন, এটার উপরে রয়েছে। আমাদের এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে কি, সেটা রয়েছে তোমার ফর্মুলেটিং বেশ কিছু টপিক রয়েছে, যেমন হচ্ছে স্কুল বেস অ্যাসেসমেন্ট রয়েছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, মানে হচ্ছে মূল্যায়নের দিক থেকে যে বিষয়গুলো রয়েছে সেটাও আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, এইগুলো কিন্তু যেমন ডাব্লিউবি টেটে রয়েছে, আমাদের সি টেটের মধ্যেও বেশ কিছু টপিক তুমি কমন কিন্তু পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে, যেখানে কি রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, কনসেপ্ট অফ এক্সেপশনাল চিলড্রেন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিড, এটা রয়েছে আমাদের এখানে রয়েছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফারেন্ট ডিফিকাল্টিস, ঠিক আছে, ইমপ্লিমেন্ট, এইগুলোর সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে সিডিপির ক্লাসে। সিডিপি হয়ে যাবার পর আমাদের পেডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আরও কিছু টপিক এখানে রয়েছে, যেমন চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, এটা রয়েছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরোর্স, এগুলো রয়েছে। ডিসঅর্ডার, ইন্ট্রোডাকশন টু ইংলিশ রয়েছে, যেখানে রয়েছে আমাদের ভাওয়েলস, ঠিক আছে, কনসোনেন্ট, এগুলোর সম্পর্কে রয়েছে আমাদের ইংলিশ পেপারের মধ্যে। আমাদের এখানে রয়েছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটা রয়েছে। আমাদের এখানে রয়েছে স্ট্র্যাটেজিস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিড রয়েছে, প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকারিং, এই যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের একদম প্রপার সিলেবাস, যে সিলেবাসটা তোমরা যারা এবছরের ডিসেম্বরকে টার্গেট করে এগোচ্ছ তারা কিন্তু দেখতে পারো। চ্যালেঞ্জেস অফ টিচার্স ল্যাঙ্গুয়েজ, তোমার ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টস, এগুলো রয়েছে। ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এটা রয়েছে। টিচিং লার্নিং প্রসেস রয়েছে, এগুলো হচ্ছে আমাদের রয়েছে এই পেপারে। যেমন তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, বাংলাতেও সেই জিনিসই রয়েছে, এবং বাংলায় কি কি রয়েছে যা ইংলিশে রয়েছে সেরকমই প্রসেস কিন্তু আমরা বাংলাতে দেখতে পাবো, ঠিক আছে। ম্যাথমেটিক্সে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্সে আমাদের জিওমেট্রি দেখতে পাচ্ছি, শেপস দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গুলার দেখতে পাচ্ছি, মেজারমেন্ট, নাম্বার, অ্যারিথমেটিক, ঠিক আছে, ফ্র্যাকশন, ওয়েট, টাইম, ডেটা ইন্টারপ্রিটেশন, প্যাটার্ন, এগুলো সবকটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের টপিকের মধ্যে রয়েছে, যেটা তোমরা কিন্তু নিজেরা প্রস্তুতি নেওয়া স্টার্ট করে দিতে পারো, ঠিক আছে। পেডাগগিও থাকছে ম্যাথসের, দেখো শুধু ম্যাথসের পেডাগগি নয়, সবকটারই কিন্তু পেডাগগি থাকছে, মানে প্রত্যেকটা টপিক, মানে প্রত্যেকটা পার্ট এবং সেই পার্টের পেডাগগি কিন্তু থাকছে। যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথমেটিক্স, এটা রয়েছে, কমিউনিটি রয়েছে, ঠিক আছে, নেচার অফ ম্যাথমেটিক্স রয়েছে, মেথড অফ টিচিং, এটা রয়েছে, ইনস্ট্রাকশন মেটেরিয়াল ইন ম্যাথমেটিক্স রয়েছে, ইভলিউশন, দ্য কনসেপ্ট অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, প্রবলেম ইন টিচিং ম্যাথমেটিক্স, এরর অ্যানালাইস অ্যান্ড রিলেট অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, ঠিক আছে, ডায়াগনস্টিক অ্যান্ড তোমার রিমেডিয়াল টিচিং, এগুলো কিন্তু সবকটাই আমাদের ম্যাথমেটিক্সের পেডাগগির অন্তর্ভুক্ত রয়েছে।
আমি একদম ডিটেল সিলেবাস তোমাদের প্রোভাইড করলাম, যে ডিটেল সিলেবাসের ওপর তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে পারো, কারণ হাতে সময় এই কয়দিনই কিন্তু রয়েছে। যারা যারা টেট দিতে চাও, টেটের পাশাপাশি তোমরা এই সিলেবাসে সিটেটটাকেও কিন্তু কভার করতে পারো, যেটা বছরে দুবার করে আমরা কিন্তু পরীক্ষাটা দেখতে পাই। তো আলটিমেট ধ্রুব সত্য কথা এটাই, আমি আগেও বলছি এখনও বলবো যে টেট প্রিপারেশন নিচ্ছ তো অবশ্যই ভালো কথা, টেট প্রিপারেশন নিচ্ছ ঠিক কথা, কিন্তু তার পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলো তুমি প্রস্তুতি রাখো, যেগুলোর দ্বারা তুমি এগোতে পারো আর কি, ঠিক আছে, মানে তুমি বাদবাকি পরীক্ষাগুলো দিতে পারো। তো আমি তোমাদের আপাতত, যেহেতু স্লটিং প্রবলেম রয়েছে, সেহেতু আমি সপ্তাহে একদিনই তোমাদের টেটের ক্লাস নিচ্ছি। তবে 1 মাস আমি তোমাদের টেটের সিডিপির ক্লাস নিয়েছি। তোমরা আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে গেলে তোমরা সেটাকে কিন্তু দেখতে পাবে যে আমি কি কি ক্লাস নিয়েছি তোমাদের, সেগুলো প্রত্যেকটাই তোমরা ফলো করতে পারো। আর যদি তোমাদের মধ্যে কেউ মনে করি যে আমরা পেইড ব্যাচে আসতে চাই, তাহলে তোমরা তাতেও আসতে পারো। তবে সিলেবাস যেমন দেখতে পাচ্ছ একদম সেই সিলেবাস অনুসারেই কিন্তু হচ্ছে। আর বলে দিয়েছে ইভিএস এর চ্যাপ্টারটা আমাদের আলোচনা হয়নি। ইভিএস এর মধ্যেও আমাদের 30 নম্বরে কী কী কনসেপ্ট থাকছে, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। আমি একটুখানি বলে দিই ইভিএস এ কোন কোন টপিকগুলো তোমাকে দেখতে হচ্ছে, সিলেবাস ওয়াইজ আছে। সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, integrated approach in environmental studies, scope and relation of environmental studies এটা রয়েছে, approaches of presenting concept, environmental studies and environmental education, learning principles, activities, discussion, health and hygienic, ঠিক আছে, শেল্টার, ওয়াটার, ঠিক আছে, এয়ার, এগুলো সবকটা কিন্তু ইভিএস এর টপিক। এটা হচ্ছে মেন টপিক। এর ওপরে আবার কিন্তু আমাদের দেখতে পাবো এই টপিকটার ওপরেই আমাদের কিন্তু পেডাগগিও রয়েছে। তো পেডাগগিটা এই নিচের দিকে আমাদের রয়েছে, নর্মালি প্রসেসে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ইভিএস এর সিলেবাস, যেটা তোমরা কভার করতে পারবে, ঠিক আছে, একদম ইন ডিটেল সিলেবাস তোমাকে বললাম। আর ফ্রি ক্লাস তোমাদের বললাম আপাতত সপ্তাহে একদিনই করো, এরপরে যখন আর 1 মাস বা 2 মাসে আমি ওই কোর্সটা কমপ্লিট করে দেব, তখন তোমাদের আবার আমি সিডিপিটা কন্টিনিউয়েশনভাবে করব। তোমরা বাড়িতে যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়া স্টার্ট করো বা পড়তে থাকো, আর সপ্তাহে একদিন করে প্র্যাকটিসের জন্য আসো। তো তাহলে তোমাদের এই জায়গাটা অন্তত টাচের মধ্যে তোমাদের থাকবে। আর যদি মনে করো যে না স্যার ফাইনালি আপনাদের গাইডেন্স চাই, তাহলে গাইডেন্সের জন্য আমাদের কাছে কিন্তু টেটের ওপরেও ব্যাচ রয়েছে, এবং সেই ব্যাচটা মডেল আমরা করেছি পুরো ডিটেল মডেলে। অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন নামটা কেন রাখা হয়েছে, কারণ A to Z ধরে ধরে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে তোমার সামনে কিন্তু প্রেজেন্ট করছি। তার জন্য এটার নাম রাখা হয়েছে কিন্তু কি, ফাউন্ডেশন ব্যাচ নাম রাখা হয়েছে। ক্লিয়ার? এই ব্যাচে আমাদের 5 জন টিচার, টোটাল 6 জন টিচার, টোটাল আমরা কিন্তু পুরো বিষয়টাকে কভার করছি তোমাদের কাছে, ঠিক আছে। যেখানে অ্যাডভান্স ম্যাথের রেকর্ড ক্লাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ভিডিও ক্লাস পাচ্ছ, স্টাডি ম্যাট পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ। অর্থাৎ লাইভ ক্লাস যদি তুমি অ্যাটেন্ড করতে না পারো কোনো কারণে, সেই দিনের ক্লাস তুমি রেকর্ডেডও পেয়ে যাবে। আর যারা লাইভ ক্লাস করছো তারা তো ইচ্ছে করলে পরের ক্লাসও তারা কিন্তু পরে গিয়েও তারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারবে। তাহলে লাইভ ক্লাস হয়ে গেলেই সে ক্লাসের রেকর্ডেড তোমার কাছে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে থেকে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মেন এম, ঠিক আছে। তাহলে পড়ো, যদি নিজেরা পড়ো তো নো ডাউট খুব ভালো, আর যদি আমাদের গাইডেন্সে আসতে চাও তাহলে এই ব্যাচটা তোমরা কিন্তু নিতে পারো। কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবে বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করো। ওপেন করলেই দেখবে অ্যাপ ডাউনলোডের কিছু প্রসেস তোমাকে বলছে। কোন পরীক্ষার জন্য তুমি অ্যাডমিশন নিতে চাও, তখন তোমাকে চুজ করতে হবে স্টেট এক্সাম। স্টেট মানে রাজ্য পরীক্ষা। স্টেট এক্সামের পর যখনই তুমি ওটা টাচ করলে, কোন স্টেট, তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে ফোনের ভাষা চুজ করবে, কোন ভাষা তুমি ফোনের ল্যাঙ্গুয়েজে নেবে। তারপরে সাইন ইন অপশানে গিয়ে তুমি অ্যাপ ডাউনলোড প্রসিকিউরটা কমপ্লিট করো। কমপ্লিট হয়ে গেলে যখনই তুমি অ্যাপটা ওপেন করবে, ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান আছে, সেই অপশানটাতে টাচ করো। টাচ করলেই নেক্সট পেজ খুলবে। সেই নেক্সট পেজে তুমি কি দেখতে পাবে, সেখানে তুমি একাধিক ব্যাচ
তুমি দেখতে পাবে কিভাবে, দেখো স্টোরে তুমি টাচ করবে, নেক্সট পেজে দেখবে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম। সেখানে ডান দিক থেকে বাঁ দিকে সরালেই দেখবে WB টেট বলে একটা লোগো আছে। আর যদি দেখতে না পাও, ঠিক ফাইন্ড ইওর কোর্সের নিচে দেখবে এরকম ছোট ছোট বক্স আছে, যেখানে লাইভ ক্লাস বলে যে বক্সটা রয়েছে সেই লাইভ ক্লাস লেখা বক্সে টাচ করো। টাচ করলেই দেখবে ব্যাচটা ওপেন হচ্ছে। যেই ওপেন হয়ে গেল দেখবে কি হচ্ছে যে যতগুলো আমাদের লাইভ ক্লাস আছে সব তোমার সামনে চলে এসছে। তুমি এবার স্ক্রল করে দেখে নাও যে WB টেট ব্যাচটা কোথায় আছে। যেখানে তুমি দেখতে পাবে WB টেটের এই যে ব্যাচটার ছবি, সেখানে থাম্বনেলে টাচ করো, করলে নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজ খুললেই ওখানে দেখবে সবুজ রঙের একটা বক্স আছে, যেখানে লেখা আছে May 15 কুপন অ্যাপ্লাইড। May 15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে, ঠিক আছে। তুমি সেই বক্সটাতে টাচ করো, টাচ করলেই দেখবে নেক্সট পেজ খুলছে, ঠিক আছে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, পাশের একটা বক্সে টাচ করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে। আর ইউজ কয়েনের নিচে দেখবে এরকম একটা খালি বক্স আছে, যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে লেখো ক্যাপিটালে Y368 লিখলে, লেখার পর এই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে বটনটা দেখতে পাবে, সেটাতে টাচ করো, তাহলেই তুমি 18% ডিসকাউন্ট দিয়ে এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। তাহলে কোন কুপন কোড? Y368 লিখে ঠিক বক্সের পাশে অ্যাপ্লাই বটনে প্রেস করে দাও, তাহলেই তুমি এই ব্যাচটা নিয়ে নিতে পারবে 18% ডিসকাউন্ট দিয়ে। তাই যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করো। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626, এই নাম্বারে। আরেকবার বলছি 8013492626, এই নাম্বারে অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা তোমাকে ব্যাচ নিতে হেল্প করবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক প্রত্যেককে। আসল সত্যি কথা শুনেছো, এবার তোমাদের প্রস্তুতি শুরু করো, বা যদি তুমি অন্য পরীক্ষার জন্য ইন্টারেস্ট হও তাহলে অন্য পরীক্ষার দিকে মুভ করতে পারো। কিন্তু ধ্রুব সত্য কথা এটাই, যেটা আমি আজকে বললাম। চলো সেশন শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ক্লাস সেশনটা পুরো দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই যদি তোমার টেট সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, যদি সেটা শিক্ষক সুলভ জিজ্ঞাসা, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর নতুন নতুন ভিডিও এবং আপডেটেড নিউজের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করা থাকলে নতুন ভিডিও এলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় আমি এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকি, তোমরা চলে আসতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।